সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো অনেকেই আমার যারা পরিচিত তারা হয়তো জানেন যে আমি পার্সোনাল লাইফে একজন কাপড়ের ব্যবসায়ী এবং একজন স্টুডেন্ট। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। ঈদের পরে আজকে আমাদের প্রথম নতুন কাপড় নিয়ে আসলো দোকানের জন্য। তো এই কাপড়গুলো কিভাবে আমরা আনার পরে ভালো করে গুছিয়ে তারপর ফেরি করি সেই প্রসেসটা দেখাচ্ছি। আমি কিন্তু গ্রামে ফেরি করি। আমি একজন গ্রামে ফেরি করা মানে ফেরিওয়ালা কাপড়ওয়ালা বলতে পারেন। এই কাপড়গুলো নতুন আনার পরে আমাদের এইভাবে ভাঁজ করতে হয়, সবগুলো গুছিয়ে নিতে হয়, চেক করতে হয়, গুনতে হয়। তারপরে এই জিনিসগুলোকে ভালো করে ভাঁজ করার পরে কার্ডবোর্ডের মাধ্যমে পেঁচানো হয়, পেঁচিয়ে একটা করে থান তৈরি করা হয়, যেগুলো হচ্ছে ওড়না। এগুলোকে বলে প্রিন্টের ওড়না। গ্রামে মহিলা মানুষ এসব বেশি কেনে আমাদের থেকে। যেগুলো দিয়ে ওড়নার সঙ্গে এই যে সিট কাপড় দিয়ে তৈরি হয় মেক্সি, গাউন, কামিজ, থ্রি পিস। আমি সিট কাপড়, ওড়না, থ্রি পিস এগুলো বিক্রি করি বেশি। তো আজকে ঈদের পর প্রথম আমার আব্বু এবং আমার আম্মু গেছিল নতুন মাল আনতে। সবগুলো মাল আনার পরে এই যে দেখেন, এগুলো হচ্ছে ওড়না, জামদানি ওড়না। এইভাবে সব কাপড়গুলোকে আগে গোছাতে হয়, তারপর হিসাব করতে হয়। কারণ মানুষ মাত্রই ভুল, ভুলবশত দু একটা কাপড়ের মধ্যে ভেজাল থাকতে পারে, হিসাবের ভুল থাকতে পারে। সেজন্য বাড়িতে আনার পর আমরা এরকম প্রসেসগুলো করে থাকি। আমি পার্সোনাল লাইফে একজন কাপড়ের ব্যবসায়ী। ফেসবুকে এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। সকলে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমিও আপনাদের ভালোবাসা দিব বা দেই ইনশাআল্লাহ। আপনারা এইরকম ভাবে আরো আমাকে ভালোবাসা দিবেন। আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ মন থেকে। এগুলো সম্পূর্ণ প্রসেস করার পরে, এগুলোর অনেক প্রসেস আছে। আমরা কার্ডবোর্ডে কিভাবে পেঁচাই সেই প্রসেসগুলো মানে দিলাম না, মানে ওর অনেক লং ভিডিও হয়ে যাবে। এমনি থেকে এটাই আমার প্রথম লং ভিডিও। তো সেগুলো ইনশাআল্লাহ আরেকদিন দেখাবো। দেখালাম কি কি ধরনের কাপড় নিয়ে আসছি, সব কাপড়গুলো। তো আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।